আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে। ঐক্য চাই, মোরা চাই না কোন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. كلمة পড়েন لا إله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ুকা তারাদাম পাড় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলন
এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব দা বারকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মোজাম্মেল হক হেলালি সাহেব, মুক্তগাছা, ময়মনসিংহ, ও হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সালমানি ভাই সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী কান আজম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দা আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া তার আদায় করি, যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় গুনাহ থেকে অল্প সময় বাঁচার জন্য এই ইসলামী মহাসম্মেলন আসা বসা, কোরআন হাদিস থেকে আলোচনা করা, বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সেই মাবুদের দরবারে আমরা একবার উচ্চ আওয়াজ করে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। এটা মাহফিল, গোনা মাফের জায়গা, ঠিক কিনা? এটা হচ্ছে গোনা মাফের জায়গা। বাড়ির থেকে যখন বের হয়েছেন, একদল রহমতের ফেরেশতা আপনার পিছনে পিছনে আপনার নেকি লিখতে লিখতে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত হাজির হয়ে গেছে। এটা কোনো তামাশার জায়গা না, হাসি তামাশার জায়গা না, এটা গোনা মাফের জায়গা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, সবচাইতে আমার কাছে দামি বান্দার চোখের পানি। কথা চোখ দিয়া দেখতে হবে, কান দিয়া শুনতে হবে, আমলের নিয়তে বসতে হবে, ঠিক কিনা? কারণ দুনিয়া অনেক হাঁটছেন আপনি, কিন্তু এই হাসিটা ক্ষণস্থায়ের জন্য। যেদিন দুনিয়ায় থাকবেন না সেদিনও চোখের পানি। কবরে যাওয়ার পর আমল ভালো যদি হয়, আল্লাহ পাক মাফ করলে ভালো, না করলেও চোখের পানি। হাসরের ময়দানে যেদিন উঠবেন, আল্লাহ মাফ করলে হাসি, মাফ না করলে কি? চোখের পানি। এই জন্য অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে বসতে হবে, পর্যাপ্ত সময় দেওয়া হবে ইনশা। আর একটু মোহাব্বতের সাথে ইনশা। মোনাজাতের আগে কে কে যাবেন হাত তুলে দেখান তো। ও, কেউ যাবে না, আল্লাহ কবুল করুক। আর একটু মোহাব্বতের সাথে। গলার সমস্যা হয়েছে নাকি? গলা ক্লিয়ার করেন। সবাই কয় না, একটু জোরে। এইবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ তো নিয়ামত বাড়াই দেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার সামনে যখন কোনো নিয়ামত দেওয়া হয়, নিয়ামত পাবার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো,
আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামত ছিনাই নিব। কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? সেই আল্লাহ বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলেন। এটা কোরআন শুনতে আসছেন, কোরআন থেকে তাফসীর হবে, ঠিক কিনা জোরে বলেন। এদিক তাকান, আল্লাহ বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন কোরআনের চাইতে সত্য কথা দুনিয়ায় আর হতে পারে? বিজ্ঞানীরা কথা বলে, ভুল আছে না নাই? চিন্তাবিদেরা, আমাদের দেশের কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা লম্বা চওড়া বক্তৃতা প্লেস করে তারা মিডিয়ার সামনে, আসলেই তার পরিচয় সে একটা বড় নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান শাহরিয়ার কবির এটা বাংলার জন্য সবচাইতে বড় নাস্তিক। আপনারা অসুস্থ নাকি? না বোঝেন না আমার কথা? ইংলিশে বলি না কি না আরবিতে বলি? হাহু কন্যাকা, আমার দিকে তাকান। শাহরিয়ার কবির বলতেছে মাদ্রাসায় পোলাপান বেশি পড়াইলে জঙ্গি হয়। এ কথাটা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে বলেন। মাদ্রাসায় পড়াইলে পোলাপান নাকি জঙ্গি হয়। আজ পর্যন্ত যত জঙ্গি ধরা হয়েছে, কোন কবি মাদ্রাসা ছাত্র ধরা হয়েছে? আলিয়া মাদ্রাসা, ইসলামী সংগঠনের কোন পোলাপান ধরছে? কাদের? ওই নাস্তিকদের বংশধরকে ধরছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং নাস্তিকরা এই কোরআনের আওয়াজটা তারা দাবায় রাখতে চায়, কারণ তারা জানে কোরআনের সত্য কথা যদি মানুষের সামনে একের পর এক চালু হয়ে যায়, তাইলে আমাদের এ দেশে আর থাকা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা বলতে চায় কোরআনের কথা বন্ধ করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এটা সম্ভব না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি। সে আল্লাহ আছে না নেই? আল্লাহ বুড়া হয়ে গেছে, চোখে কম দেখে, কানে কম শোনে। মায়ানমারের মুসলমানদেরকে মারে, আল্লাহ দেখে না? অনেকেই প্রশ্ন করে, হুজুর মায়ানমারের মুসলমানদেরকে মারে, আল্লাহ দেখে তো? আল্লাহ তো কোনো অ্যাকশন নেয় না। কিন্তু আমার কথা হচ্ছে, আমার আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না, এটা পাবলিক বোঝে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যখন ধরবো খবর আছে না নাই? এই জন্য মাঝে মধ্যে আলোচনায় বলি, একজন ডিজিটাল যুগের মানুষ পোলার নাম রাখছে পসা। কি নাম? 4টা ছেলে। বড় ছেলের নাম হলো পোসা, মেজো ছেলের নাম বাসি। বুঝেননি? 3 নম্বর সন্তানের নাম হলো গন্ধ। এরপরে 4 নম্বর পোলার নাম হলো মুত। এখন এই ডিজিটাল ওয়ালার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে। এইবার ভদ্রলোক ডাক দেওয়া কয়, পসা ভাত নিয়ে আয়। ভদ্রলোক কয় কি সর্বনাশ, আমারে কি পসা খাওয়াবে? এরপরে 2 নম্বর সন্তানের ডাক দেওয়া কয়, বাসি তরকারি লই আয়। কয় তাইলে কয়দিনই তরকারি মনে হয় ঠিক নেই, বাসি তরকারি খাওয়াবে নাকি? এরপরে ডাক দেয়, গন্ধ ডাল লই আয়। কয় আমারে কি গন্ধ ডাল খাওয়াবে নাকি? এরপরে ডাক দেয়, মুত। লোকটা কয় খাওয়ার দরকার নাই। মুত কি মানুষ খায়? কথা কয় না, খায়। তো পোলাপানের নাম যেরকম, শয়তানও সেই রকম। কথা বলেন ঠিক কিনা? যে রকম বাপ সেই রকম পোলা, যে রকম মায়া সেই রকম মা। কথা বলেন ঠিক কিনা? মা হলো
স্টার জলসার একজন লেগুরা সিরিয়াল, মেয়ে হলো 4টা চ্যানেলের সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? বাপ হলো নাস্তিক, পোলা হলো ডবল নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমানের সবচাইতে দামি সম্পদ হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের চাইতে আর কোনো দামি কিছু আছে আমাদের? জোরে বলেন আছে? আরে লাইলে মজনু তো এটা আছেরই, ওইটা দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? ঈমান আমল লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। ইন্না নিশ্চয় আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলের উপরে সলেহ করছো, এইটা মাইনা যারা চলতে পারবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ওই বিশাল জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানায় দিব। আরো জোরে, জোর হলো না, আরো জোরে। মনে করেন আমরা কিছু বুঝি না, আমরা ঢাকার বক্তা, আমরা কিছু বুঝি না। না, এই এদিক তাকান মিয়া, 2 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মাঠ তো ঠিকই আছে, মাঠে তো কোনো ডিস্টার্ব হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ডিস্টার্ব হবে ওই সময় যেগুলা ঈমানের হালাতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু বদমাইশ আছে, এগুলা আসে তামাশা করতে, এরা ওয়াজ শুনতে আসে না। ওয়াজ হলো হেদায়েতের জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমাকে এত কষ্ট করে ঢাকার থেকে আনছেন কিছু কথা শোনার জন্য, সেই কথাটা আমল করার জন্য। এখানে আইসা যদি তামাশা করি তাইলে ওয়াজ থাকে না, ওটা হেদায়েতের মাঠ থাকে না, ওটা তামাশার মাঠ হয়। কথা বলেন। সুতরাং আমার দিকে তাকান। আল্লাহ তাআলা প্রথম হেডলাইনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ঠিক কিনা? আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা আছে না নাই? আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, এরপরে রাসূলদের উপরে ঈমান আনা, ভালো মন্দের উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? মউত আছে, এর উপরে ঈমান আনা। আর যদি ঈমান আনতে পারো, আল্লাহ ডাক দিয়া বললেন, তারাই হবে আমার ঈমানদার। আর ঈমানদারের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত বানাইলাম, এই দুনিয়া যদি 10 বার বিক্রি করো, জান্নাতের একটা ইটের দাম হবে না। এই বিশাল জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। কোন এই ঈমানের দায়িত্ব, এই ঈমানের আমল, এই কালেমার দাওয়াত দিতে গেলে বালা মুসিবত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? জেলে যাওয়া লাগতে পারে। কথা কয় না? জেল খাটা লাগতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হতে পারে। যারা ফাঁসি দিয়া মরে তারা ভালো। কথা বলেন ঠিক কিনা? 100 বার ভালো। আমার ভাইরা, ফাঁসির মৃত্যু কেন ভালো? যাদেরকে ফাঁসি দেওয়া হলো বা যাদেরকে দেওয়া হয়, এরা গোসল করতে পারে, সুন্দর করে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে, এরপরে কালিমা পড়ে সে মৃত্যুবরণ করতে পারে। তাইলে আমি সারা বাংলাদেশে বললাম, মৃত্যু, ফাঁসির মৃত্যু সবচাইতে ভালো।
আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছেন, কালিমা নাও নসিব হতে পারে, কথা বলেন ঠিক কিনা? লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কালিমা নসিব হতে পারে, নাও হতে পারে, কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড়ায় জীবনটা দিয়ে গেলাম, আর আমি স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ফাঁসির মৃত্যু ভালো না খারাপ? আরো কথা বলেন, ভালো। কালেমার দাওয়াত দিতে গেলে বিপদ আছে কিনা জোরে কন। আমার ভাইয়েরা, মক্কার ভিতরে বিশ্ব নবী আব্দুল্লাহর পোলা, আমেনার পোলা, আমার কলিজার টুকরা নবী যখন কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত, আমলের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আবু জেহেল মনে মনে কয় এইভাবে যদি মুহাম্মদ দাওয়াত শুরু করে দেয় তাইলে আমাদের বিপদ আছে, কথা বলেন। কিন্তু আমাদের বাংলাদেশে যাদেরকে জেলখানায় নাই, ওরাও জানে আলেমরা যেমনে ওয়াজ করে, যদি এইভাবে ওয়াজ চলতে থাকে আমাদের নেতাগিরি থাকবে না। আরো জোরে বলো। আবু জেল মনে মনে করে এইভাবে যদি মুহাম্মদ দাওয়াত দেয় তাইলে আমাদের আর ভাত মক্কায় নাই। এইবার ইয়ামান, মক্কার পাশের দেশ ইয়ামান, ইয়ামান দেশের সবচাইতে বড় ডাকাত সন্ত্রাসের নাম হলো হাবিব বিন মালেক। কি নাম? হাবিব বিন মালেক। আবু জেহেল হাবিব বিন মালেক রে কন্টাক্ট করলো, 1 কোটি টাকার বিনিময়ে মোহাম্মদ রে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ কর। কত টাকা? 1 কোটি টাকা, যে মোহাম্মদ রে হত্যা করাই লাগবে, আর কোনো কথা নাই। এইবার হাবিব বিন মালেকের দাওয়াত দেওয়া হলো। হাবিব বিন মালেক দাওয়াত পাওয়ার পরে 1000 সৈন্য নিয়ে মক্কায় আসছে। কত হাজার? 1000 সৈন্য নিয়ে যখন মক্কায় আসছে, আবু জেহেল বড় আশা কইরা স্বর্ণের 2টা চেয়ার বানাইছে। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার বানাইছে। একটায় হাবিব বিন মালেক বসবে, আর একটায় আবু জেহেল বসবে, আর আমার নবীরে দাঁড়ায় রাখবে। আল্লাহ কয় উল্টা, এটা হবে না, কারণ ওই স্বর্ণের চেয়ারে আমার দোস্তরে আমি বসাবো। ডাক দিয়ে বলে হাবিব বিন মালেক আবু জেহেলের কাছে যখন রওনা হয়, আবু জেহেলের কাছে যখন, আবু জেহেল কি জন্য আমারে ডাকলা? এই বাতিজা মুহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। কয় বাসার ভিতরে আছে, কিন্তু আমার নবী আমির হামজার বাসার ভিতরে আমার নবী আরাম করতেছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমির হামজার বউ আমার নবীরে বড্ড মোহাব্বত করতেন। ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি বাইরে যাবা না, কারণ বাইরে যদি যাও আবু জেহেল হাবিব বিন মালেক আসছে তোমাকে হত্যা করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচি মা আমাকে বড় আদর করেন আপনি জানি, কিন্তু চাচি মা আমি মোহাম্মদ যদি বাইরে যাই আমি একা যাব না, আমার সাথে আছে আমার আল্লাহ। কে আছে? আল্লাহ। উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। এই 70 জন সাহাবীর কবর আমি জিয়ারাত করেছি। এই 70 জন সাহাবীর কবরের ভিতরে আমির হামজার কবর আছে। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, চাচি ডাক দিয়ে বলে, তুমি যেও না। আমার নবী কয় না চাচি আমি যাব। যখন রওনা হয়, হাবিব বিন মালেক ডাক দিয়ে বলে, আবু জেহেল, আবু জেহেল বলেছো মুহাম্মদ রে হত্যা করার জন্য, আমি কিন্তু মুহাম্মদ রে খামুখা মারব না। মুহাম্মাদের কাছে 2টা প্রশ্ন করব, মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাইলে আমি মুহাম্মদ রে হত্যা করব না, আর যদি উত্তর না দিতে পারে তাইলে হত্যা করে দিব। আমার ভাইয়েরা, আমার নবী যখন হাবিব বিন মালেকের সামনে হাজির হয়ে যায়, হাবিব বিন মালেক আমার নবীর সুন্দর চেহারা দেখা, হাবিব বিন মালেক যে চেয়ারের ভিতরে বসা ছিল, এই চেয়ার থেকে হাবিব বিন মালেক দাঁড়ায় গেছে।
আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালিক যখন চেয়ার থেকে দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কারবার কি? এইটারে নিয়ে আসলাম 1 কোটি টাকার বিনিময় হত্যা করার জন্য, এখন দেখি চেয়ার ছেড়ে দাঁড়ায় গেছে, কারবার কি? আবু জেহেল, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আমি দাঁড়ায় থাকবো, আপনি আমার চেয়ারে বসেন। এইবার নেতা যদি দাঁড়ায় থাকে, আবু জেহেল বসতে পারে? আমার নবী স্বর্ণের চেয়ারে বসা, আবু জেহেল কয় নেতা আপনি বসেন। এবার হাবিব বিন মালিক চেয়ারে বসা, আমার নবীও দাঁড়াই কে? জোরে কর। আল্লাহ কয় বেশি বাটপারি করবি না, তোর প্রধানমন্ত্রী আমি আল্লাহ দান করছি, বেশি আলেমদেরকে মারবি না, তামাশা করবি না, আমি আল্লাহ একটা লাথি দিয়া তোর প্রধানমন্ত্রী 10 মিনিটেই নামাই দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওদের পদে পদে মিথ্যা কথা, জাতির সাথে ধোকা। কথা বলেন ঠিক কিনা? আজকে কত যুবক বাংলার জমিনে রক্ত দেয় কোরআনের জন্য, ঠিক কিনা জোরে কোন? আর বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, এরা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিয়ে ব্যস্ত। আর আমার যুবক কোরআনের জন্য জীবন দেয়, এটার বেলায় কিচ্ছু আসে যায় না। তুমি জিল্লাল্লাহ ইল্লাল্লাহ নিয়ে তুমি ব্যস্ত। এ পীর, তুই পীর না, তুই পীর না, তুই হলো ক্ষীর। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে সব বুজুর্গ না, কিছু আছে বেজিরগু। কথা কয় না? বাংলাদেশে সবগুলো পীর জাদা না, কিছু আছে হারাম জাদা। কথা কয় না পাবলিক? বাংলাদেশটা নষ্ট করলো পীরের ব্যবসা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পীরের ব্যবসা ইন্ডিয়া চলে, বাংলাদেশে চলে, পাকিস্তানে চলে, আর পৃথিবীতে যত দেশ আছে এসব দেশের ভিতরে কোনো পীরের ব্যবসা চলে না। কথা বলেন। আমার ভাইয়েরা, আমি মক্কা মদিনায় এমন কোন জায়গা নাই আমি আজাদি ঘুরলাম না, একটা জায়গার ভিতরে একটা পীর পাইলাম না। আর বাংলাদেশে শুধু পীর আর বাবা আর বাবা। কথা কয় না? একজন মুসলমানের কয়জনের বাবা? একজন। যদি বলেন হুজুর আরো তো 2 জন আছে, তাইলে আমাদের মোট বাবা হলো 3 জন। একজন হলো আদম, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার আমার জন্মদাতা বাবা। এর বাইরে কোনো বাবা আসেনি? জোরে কোন? কিন্তু বাংলাদেশে বাবা বাবা করে কিনা? শরিয়াতপুর শরীশ্বর একটা জায়গার নাম আছে, ওয়াজ করতে গেছি, যায় দেখি পীর সাহেবের মাথায় জট, কি গলায় শিকল, এরপরে পোড়া শট, ন্যাংটা বাবা। কি বাবা? কথা কন? ন্যাংটা বাবা। কিন্তু রাস্তার মাথায় যে মুরিদ দাঁড়ায় রয়েছে, এ মুরিদ কিন্তু লুঙ্গি পরা। আমি বললাম পীর কই? কয় ভিতরে। যায় দেখি ন্যাংটা হয়ে বসে রয়েছে। নাউজুবিল্লাহ কন? আমি বললাম মিয়া আপনি ন্যাংটা কা? আমার দিক তাকায় রয়েছে। আমি বললাম আপনার লুঙ্গি নাই, 2টা লুঙ্গি কিনে দেই। মিয়া ন্যাংটা থাকলে কি হবে, মাল আছে। আমি বললাম তোমার কাছে কি মাল আছে? আমি তো দেখতেছি তোমার কাছে যে মাল, আমার কাছে এই মাল। এইটার বাইরে কোনো মাল থাকলে কও। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডামি বাংলাদেশে চলে কিনা জোরে কন? আজকে গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, ঠিক কিনা? মহিলাদের বাচ্চা হয় না, মোরগ জবাই কইরা সুন্দর করে বাবার জন্য মোরগের গোস্ত ভোনা লয়া যায়, ঠিক কিনা? এ ময়মনসিংহের মুসলমানেরা, আমি জানতে চাই, যদি বাচ্চা না হয় পীরের দরবারে মহিলারা যায়, কিন্তু রাস্তাঘাটে যে কুত্তাগুলা দেখা যায়, কুত্তার তো 7-8টা বাচ্চা আছে না নাই? ওর কোন বাবা দিছে? কথা কয় না? এ কুত্তার বাচ্চা কোন বাবা দিল? তাইলে আজকে বাবার কাছে যাও, গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, গোস্ত পাক করে লয়ে যাও, কিন্তু কুত্তার কোন বাবা দিল? কথা কয় না? এই জন্য এই সমস্ত ভণ্ডামি থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা জোরে কর? আরো যারা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক দুইজন চেয়ারে বসা, খেয়াল করতেছেন? আবু জেহেল বলল, এ মুহাম্মদ, আমি 1 কোটি টাকার বিনিময়ে হাবিব বিন মালিক এনে আসলাম, কিন্তু কই নেতা, আপনি নাকি মুহাম্মাদের কাছে 2টা প্রশ্ন করবেন। কয় হপ, আখিরি জামানার পয়গম্বর, আমি কোনোদিন আপনাকে দেখি না, একবার আমি দেখেছি। পয়গম্বর, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই আকাশের চাঁদ যদি আপনি শাহাদাত আঙ্গুল দিয়া যদি দ্বিখণ্ডিত করতে পারেন, আমি হাবিব বিন মালিক মুসলমান হয়ে যাব। এটা কাবা শরীফের সামনে একটা পাহাড় আছে, খুবাইস পাহাড়। খুবাইস পাহাড়ের সামনে আমার নবী, আপনার নবী, আমার নবী এবার আকাশের চাঁদের দিকে তাকায় কয়, ওরে আকাশের চাঁদ, আল্লাহর মেহেরবানিতে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদের দিকে যখন আঙ্গুলটা ইশারা করেছে, মুহূর্তের ভিতরে চাঁদ মাঝখান দিয়া আলাদা হয়ে যাও। বর্তমান বিজ্ঞানীরা বলতেছে 1500 বছর আগে বিশ্ব নবী আঙ্গুলি দিয়া যে চাঁদ দ্বিখণ্ডিত করছিল, এখনো বিজ্ঞানীরা বলতেছে এখনো সেইভাবে চাঁদের মাঝখানে ফাঁকা। ওই একটা প্রশ্নের উত্তর পাইলাম। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি এই চাঁদকে যদি পূর্ণিমার মতো আলো দিতে পারো, তাইলে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী চাঁদকে ডাক দিয়ে বলো, ওরে চাঁদ, তুই আল্লাহর মেহেরবানিতে পূর্ণিমার চাঁদ হয়ে যা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে তোমার কাছে হিসাব নেওয়া হবে। তুমি কেমনে খাইছো, কেমনে বসছো, কার সাথে কথা বলছো, কেমনে ফাঁকি দিছো, সব হিসাব কে নিবেন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মাদনা হাসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রঙে যদি রঙিন হয়ে যাইতে পারো, এই জীবনটা যদি সুন্দর করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমানু, তোমরা হলো ঈমানদার। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, 2টা প্রশ্ন করছিলাম, 2টা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। হুজুর, একটু ঘরের ভিতরে চলেন, আমি আপনার সাথে স্পেশাল কথা বলতে চাই। আমার নবীর নিয়ে হাবিব বিন মালিক যখন ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবীর মুখের দিকে তাকায়া, আমার নবীর দিকে তাকায় আছে, হঠাৎ করে ঘরের আলোটা নিভে যায়। মুহূর্তের ভিতরে আমার নবীর নুরানি চেহারার কারণে ঘরটা আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলো। হাবিব বিন মালিক বলে, হুজুর, ও হুজুর, একটা কথা আমার রাখবেন গো নবী। কি কথা? 2টা প্রশ্ন করছিলাম, উত্তর পাইলাম। আবু জেহেল কয়, আপনি মারেন না কা, মারেন না কা? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, আমি মারতে পারবো না, কারণ আমি আসলেই পয়গম্বরের চিনে ফেলেছি। আব্দুল্লাহর পোলা যে কোনো পোলা না, আব্দুল্লাহর পোলা হলো সাইয়্যিদুল কওলাইন, সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কওলাইন, রাহমাতুল লিল আলামিন, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হুজুর গো, কষ্ট হচ্ছে? দোয়া করে দেই, তাহলে কষ্ট হয়? আমি তো চিল্লাইতে পারি না। মনে করছিলাম মনে হয় আপনারা চলে যাবেন, তো দেই সব লোক তো, মাঠ তো একবার পুরা ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমার প্রত্যেক দিন মাহফিল বাবা, প্রত্যেক দিন। আজকে এখানে, কালকে টাঙ্গাইল সবচেয়ে বড় বাজার করাটিয়া, এই করাটিয়ার ওই যে হাট, ওই হাটের মাঝখানে কালকে মাহফিল। ধরেন প্রায় 30-40 হাজার লোক হবে, আলহামদুলিল্লাহ। তো প্রত্যেক দিন মাহফিল, এই জন্য শরীর সবসময় টাইট থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘুম নাই ঠিক মতো, এই জন্য আইসা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, ঘুম হবে না। আপনি চিন্তা করেন, এখান থেকে আমি যদি রাত 1টায় মাহফিল শেষ করি, আমার ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে ফজর হয়ে যাইতে পারে। তো ফজর হয়ে গেলে 6 ঘন্টাও ঘুম হবে না, আবার আমার 2টার সময় টাঙ্গাইল বের হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি নিয়াত করেছি আপনাদেরকে 1টা পর্যন্ত সময় দেব। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? এই কথা কয় না, রাজি আছেন তো? চমৎকার আলোচনা সামনে অপেক্ষা করতেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ানা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহ, নবীজি গো, আমার বাড়ির ভিতরে আমার একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ। ও নবী, 30 বছর আমার মায়াটা কথা বলতে পারে না। হুজুর, আপনি যদি একটু পানি পড়ে দেন, এই পানিটা আমার মেয়ের আমি খাওয়াই দিব, আমার মেয়েটা আমার মন কয় সুস্থ হয়ে যাবে গো নবী। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার দোস্তর কাছে চলে যাও, আমার দোস্তরে বলবা খবরদার গ্লাসের ভিতরে যেন নবী ফু না দেয়, কারণ ফু ছাড়া হাবিব বিন মালিক এইখানে থাকার সময় আমি আল্লাহ হাবিব বিন মালিকের মেয়েরা সুস্থ করে দিব। আমার নবীর সম্মান আমি আল্লাহ 1000 গুণ বাড়ায় দিব। হুজুর পানি পড়া দিয়ে একটু পানি পড়া, আমাদের দেশে পানি পড়া আসেনি? ময়মনসিংহ আসেনি? কোন ফতোয়ার কিতাবে পাইছেন যে ইমাম সাহেব ছাড়া পানি পড়া কাম হয় না? একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা বিরুদ্ধ মানুষ, এই যে আমার বাবার বয়সী যারা, ফজরের নামাজ, কঠিন শীতের ভিতরে ফজরের নামাজ ওই মুরব্বী পড়ে বের হয়ে গেল। ওই মুরব্বীর মুখ যদি ভালো হয়, ওই মুরব্বীর কাছ থেকে পানি পড়া নিবেন, কাজ হবে। কথা বলেন ঠিক কি না? এখন আলেমের কাছ থেকে পড়া নিলেন, আলেম তো অনেক সময় মিথ্যা কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কি না? এমনিও তো মসজিদের ইমামের গুতা আছে না নাই? আরো জোরে কোন? মাদ্রাসার হাফেজ সাহেবের গুতা আছে না নাই? ওরে বাবারা, 3 টাকা বেতন দেয় হাফেজ সাহেবেরও কয়, এই হাফেজ, এই ইমাম। কথা বলেন ঠিক কি না? তোমার গোলামের বাচ্চা পাইছো সলিমুদ্দি, হাফেজ সাহেব রে, এই হাফেজ সাহেব বলো, এই ইমাম সাহেব বলো, কোন জায়গায় পাইছো? আরে বেটা, 6000-5000 টাকা বেতন দিয়া ইমাম সাহেব যে ইমামতি করে, এটাও তোমাদের ভাগ্য। কথা বলেন। এই জন্য আমি বাংলাদেশে বলে থাকি, নেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদেরকে জানাই দিতে চাই, এ ময়মনসিংহের মুসলমান, ইমানদের সাথে, ইমাম যারা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। যদি তোমার আগে মৃত্যু হয়ে যায়, ইমাম সাহেব যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মুসল্লিটা ভালো ছিল, ইমাম সাহেবের দোয়া কামে লাগবো? কথা কয় না? এখন মসজিদে আইসা মাদ্রাসার ছাত্র যারা আছে, এদেরকে জামা ধরে টানে, এদের কান ধরে টানে, এমন আহাম্মক আছে না নেই? যেরকম আছে না নেই? এগুলা হচ্ছে গাধার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই বরংস কোরআনের হাফেজ যারা হচ্ছে, কোন ইয়েতিম যদি এই মাদ্রাসায় থাকে, ওই ইয়েতিমের মাথায় যদি কেউ হাত বুলায় দেয়, বিশ্বনবী বলেন ওই হাফেজ বা ইয়েতিমের শরীরের ভিতরে যত লোম আছে, পশম আছে, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিব। কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, নবী গো, তাইলে আমার পানি পড়া দিলেন না? কয় না, আল্লাহ আমাকে নিষেধ করেছে। আমার বাইরে রে, হাবিব বিন মালিক রওনা হয়, 1000 সৈন্য নিয়ে বাড়িতে যায়, দেখে ওই যে 30 বছর যে মেয়েটা বোবা ছিল, হাঁটতে পারতো না, হাবিব বিন মালিক যখন বাসার ভিতরে ঢুকছে গো, তাকায় দেখে মেয়েটা আল্লাহ পাকের জিকির করে। হাবিব বিন মালিক
ডাক দিয়ে বলে, মা গো, ও মা, 30 বছর কোনোদিন তুমি কথা বলো না, হাঁটতে পারো না, এ মা কি কারণে এত সুন্দর করে তুমি মাওলা পাকের জিকির করো? ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি যখন বিশ্ব নবীর দরবারে, যখন বিশ্ব নবীর সাথে তুমি যখন কথা বলতেছিলা, ওই সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে দিয়েছে। হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, ও আমার আত্মীয় স্বজন, তোমরা যে যেখানে আছো সবাই রওনা হও, আমি এক্ষুনি বিশ্ব নবীর দরবারে যাব, বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমান আনার মতো যদি ঈমান আনতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে দামি জান্নাত মালিক আমি আল্লাহ বানায় দিব। আমার ভাইরা আমার দিকে তাকান, এই কালেমা যখন আপনি গ্রহণ করবেন আপনার বিপদ আসবে, ঠিক কিনা জোরে কোন? এই কালেমা যখন পড়বেন আপনার দাড়ি রাখার কথা বলবে কালেমা, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, বাংলার জমিরে এমন বন্ডের বাচ্চা আছে তারা পীর দাবি করে, দাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? যার দাড়ি নাই সে পীর না, পীর নামের শয়তান, কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়া, মনটা নরম করে দাও, ওরে যুবক, অনেক কষ্ট করে আমি আসছি ভাইজান, মুরব্বীরা আমার ইমাম সাহেব সহ সবাই মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, আমি প্রথম আসতে চাই না, অনেক কষ্ট করে ডেটটা খালি করে দিয়েছি, আমার দিকে তাকাও। এই কালেমা যখন আপনি গ্রহণ করবেন, আপনি যখন ইমানদার হতে চাবেন, তখন বালা মুসিবত আসবে, দুনিয়ার মানুষগুলা আপনাকে জঙ্গি বলবে, আপনাকে জিএমবি বলবে, আপনাকে মৌলবাদ বলবে, ঠিক কিনা জোরে কোন? কারণ এটা ইমানের পরীক্ষা। যখনই আপনি কালিমা পড়বেন আপনার সামনে তখন বাতিল শক্তি চাপায়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলালের ঘটনা শুনলেই বুঝতে পারবেন। হযরতে বেলাল ছিল কালা। বেলালের দেশের মানুষ যখন মক্কা মদিনা হজ করতে আসে তাদের টাকা লাগে না, ভিসা লাগে না, সুবহানাল্লাহ কোন? হযরতে বেলাল উবাইয়ার ঘরের ভিতরে থাকে। উবাইয়া মনটা নরম করে দেন, উবাইয়ার ঘরের ভিতরে থাকে। হযরতে বিলাল যেখানে ঘুমায় সেখানে উটিরাও ঘুমায়, উটিরা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। হযরতে বিলালের গায়ে যখন প্রস্রাব গুলা লাগতেছে, পায়খানা গুলা লাগতেছে, ওই সময় বেলাল ডাক দিয়া কয়, আয় রে মন, আমার চাইতে তো আর মনে হয় নিকৃষ্ট কেউ নাই, আমি মানুষ, অথচ উঠ প্রস্রাব করে আমার গায়ে দেয়, এরপরে পায়খানা করে আমার গায়ে দেয়। একটা গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, বেলাল তুমি মানুষ, তুমি দামি হয়ে যাইতে পারবা যদি তুমি কালিমাটা পড়ে নাও, দুনিয়া শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। হযরতে বেলাল চিন্তা ভাবনা করলেন, সকালবেলা উঠছে হযরতে বেলাল। সকালবেলা উঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, ও নবীজি আপনি আমার কালেমা পড়ায় দেন। বেলাল রে, তোমার যদি কালেমা পড়ায় দেই বেলাল, কাফেররা তোমাকে মারবে, তোমাকে নির্যাতন করবে রে বেলাল, তুমি কি সহ্য করতে পারবা? হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, গো নবী একবার আমার কালেমাটা পড়ায় দেন, আমি বেলালের জীবন দিব, ঈমান দিব না। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, হুজুর গো আমার কালিমা পড়ায় দেন। আমার ভাইরা রে, ও মুসলমান ইমানদার, আমার নবী বিশ্ব নবী যখন লক্ষ্য করে যখন দেখতেছেন, যখন হযরতে বেলাল কালিমাটা পড়লেন, কালিমা পড়ার পর
উবাইয়া জানতে পারলো বেলাল কোথায়। ইন্নাল্লাযীনা আমানু, এ মুসলমান ইমানদার, এই একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করি আমার তাফসীর শেষ হবে না। কারণ কিতাব পড়ে আলেম হয়েছি, দুই একটা কিতাব না 20খানা তাফসীর মুতাওয়ালা করেছি, বুখারী পুরা মুতাওয়ালা করেছি, মুসলিম থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবগুলো আমার এই ছোট্ট মানুষের কাছে আমি রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার হবা, যারা কালিমাওয়ালা হবা, কি বিপদে পড়বা তাকায় দেখো। আজকে বাংলাদেশের ভিতরে একজন বড় আলেম ছিলেন, উনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোনো বাধা ছিল না। যখন কোরআনের আইনটা মানুষের কাছে বাস্তবায়ন করতে চাইছিলেন, তখনই ওই আল্লাহর বান্দারে জেলখানায় ঢুকাইল। কথা বলেন ঠিক কিনা? এতদিন ভালো ছিল, যেই কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলা দিয়া কোরআনের আইনটা মানতে বাধ্য করছে, সেই এবার জেলখানায়। জেলখানা অর্থাৎ একটা পাখির যদি খাঁচার ভিতরে রাখেন তার দাম বাড়ে না কমে? বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এই কোরআনের পাখির যদি বাংলার জমিনে ছেড়ে দাও, বেশি না 6টা বিভাগে 6টা প্রোগ্রাম করবে, দেখবা পাখির খাঁচার ভিতরে বাংলার জনগণ ঢুকবে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, হযরত বিলাল, উবাইয়া এবারে ডাক দিয়ে বলে, কিরে বিলালের খবর টবর নাই? মুরব্বীরা মনটা নরম করেন বাজান। হযরতে বেলাল, রাত গভীর হয়ে গেছে, হযরতে বেলাল ঘরের দরজা লাগাইয়া মাওলার দরবারে সেজদা পড়ে কান্দে, আল্লাহ এতদিন আমি তোমারে চিনি নাই, এতদিন তুমি কে আমি তোমাকে চিনতে পারি না আল্লাহ। হযরতে বেলালের সাথী যারা ছিল উট চড়াইতো, দুব্বা গোলা চড়াইতো, সাথীরা আইসা উবাইয়ারা ডাক দিয়া বলে, এ উবাইয়া, বেলাল কোথায়? বেলাল তো 10টা বাজে ঘুম থেকে উঠলো না। আমার বেলালকে ডাকাডাকি করার পর যখন দরজাটা খোলে না, উবাইয়া যখন দরজাটা লাথি মেরে ভাঙ্গা দেখে হযরতে বেলাল আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদে। হযরতে বেলাল সেজদা পড়ে কাঁদতেছে। উবাইয়া ডাক দিয়ে বলে, কিরে বেলাল, তুই সেজদায় পড়ে কান্দিস কেন? বেলাল ডাক দিয়ে বলে, মালিক, এতদিন আমি আপনার গোলামি করছি, আমি কালিমা পড়ছি, এখন আপনি আমার মালিক না, আমার মালিক হলো আমার আল্লাহ। ডাক দিয়ে বলে, বেলাল, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে থাকো, আবার তুই মুহাম্মাদের কালিমা পড়ছ। উবাইয়া বেলালের জামার কলারটা ধরছে, টান দিয়ে আবু জেহেলের কাছে নিয়ে কয়, নেতা দেখেন না কালিমা পড়ছে। বেলাল ডাক দিয়ে বলে, বেলাল রে, কালিমা ছাড়বি না জীবন দিবি? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু জেহেল, উঠ বসাইবা, তোমরা আমার জীবনটা কেড়ে নিতে পারো, আমার জীবন চলে যাবে, কালিমাটা ছাড়তে পারবো না, কালিমাটা ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়ে বলল, আমার ঘরের ভিতরে 5টা পেরেক আছে। কয়টা পেরেক? 5টা পেরেক আছে, নিয়ে আসো। 5টা পেরেক আনা হলো। 5টা পেরেক আইনা বেলালকে সোজা করে শোয়ানো হয়েছে। 2 হাতের ভিতরে 2টা পেরেক মারছে, পায়ের ভিতরে 2টা পেরেক। হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়েছে, হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া আলাজিব বরাবর একটা পেরেক মেরে দিয়েছে। হযরতে বেলাল আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন আমি কালিমা পড়ি না, কালিমা পড়ার পর আমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে।
হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বললেন, ওরা আমার যতই শাস্তি দেখ আমি এক চুল সরে যাব না, আমি কালিমাটা ছেড়ে দিব না। হযরত বেলালকে যখন নির্যাতন করলেন, বলে এইভাবে হবে না। হযরত বেলালের গলার ভিতরে একটা রশি লাগাইয়া মক্কার ভিতরে যে উটগুলা ছিল ওই উটির পায়ের সঙ্গে লাগাই দিয়েছে। হযরত বেলাল মক্কা রাস্তাগুলা যখন হযরত বেলাল চলতেছে, হযরত বেলাল কালা মানুষ, ও রক্তে সব লাল হয়ে যাচ্ছে। আমার ময়মনসিংহের ভাইরা, ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। ইসলাম অনেক পরীক্ষার বিনিময় ইসলাম আসছে, অনেক কষ্টের বিনিময় আজকে এই নামাজটা পড়তে পারো। পৃথিবীতে এমনও দেশ আছে যারা অল্প মুসলমান বাস করে, তারা আমাদের মতো নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আমার ভাইয়েরা, হযরত বেলাল এবার ডাক দিয়া কয়, রক্ত আমাকা শরীর নিয়ে হযরত বেলাল কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছে। আবু বকর তাকায় দেখে হযরত বেলাল কাঁদতেছে, রক্তগুলো ঝরঝর করে পড়তেছে। হযরত বেলালের দিকে তাকাও, আবু বকর উবাইয়ারে ডাক দিয়ে বলে, উবাইয়া রে, এই কালা মানুষকে এত মারতেছো কেন তোমরা? উবাইয়া, আমি 1000 টাকা বেলালের জন্য দিলাম, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। কয় না, অসম্ভব, হবে না, কারণ যে গোলাম কথা শোনে না তার শাস্তির দরকার আছে। কালতে কালতে বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কেন এইভাবে কাঁদতেছো না? আবু বকর, হুজুর, নতুন মুসলমান হযরত বেলাল কালিমা পড়েছে। হযরত বেলালের তারা মারতে মারতে রক্তগুলো সব শেষ করে দিয়েছে নবী। আমার নবী একবারে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আমার বেলালকে চাই, আমি আমার বেলালকে চাই। আবু বকর পরের দিন সকালবেলা এসে দেখে বেলালকে আটকানো রাখছে। এইবার ডাক দিয়ে বলো, ভাইয়া, আমার আবু বকরের যা কিছু আছে সব কিছু আমি তোরে দিয়া দিলাম, বিনিময় বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এটার নাম ঈমান। এটার নাম কি? আপনারা কেউ মারছে কোনোদিন? গালি দিয়েছে? মারপেট থেকে আসলাম, ইসলাম মানলাম, মসজিদ পালাম। আমার যুবক ভাইয়েরা, হয়তো বা তুমি দুনিয়া থাকবা, আমি আজাদি, হয়তো বা কবরে চলে যাব, হয়তো বা আমি থাকবো, তুমি হয়তো কবরে যাইবা। যুবক, এ বাংলার যুবকেরা, তোমাদের কাছে হাতে পায়ে ধরে আমি আজাদি বলে গেলাম, ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, জীবনটা দিব। কোরআনের পক্ষ থেকে এক চুল সরে যাব না। কথা বলা ঠিক কিনা? আজকে ঢাকা শহরে দেওয়ানবাগির এক ভণ্ডের বাচ্চা কাফের আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তাকবীর টাকবীর কিচ্ছু জানেন না? একটা তাকবীর দিয়ে আজকে দেখায় দিবেন, এই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন সে মারা গেছে। সেকেন্ড ফেরাউন হলো দেওয়ানবাগি। কথা বলেন ঠিক কিনা? এই দেওয়ানবাগির পীর, এই শয়তানের বাচ্চা, আমার ভুড়ি মোটা। কথা বলেন। এই দেওয়ানবাগির দেখবেন
যাদের ভুড়ি মোটা, এর ভিতরে ভুড়ি মোটা কার কার হাত তোলেন? ভুড়ি মোটা কারণ নেই। ভুড়ি মোটা কেন হয় জানেন? সাদা পানি। ভুড়ি মোটা কেন হন জানেন? এর কারণটা বলবো। জম্মের খাওয়া খায় কিন্তু নবীর সুন্নাত আমল। খাওয়ার নিয়ম হলো পেটটা 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? 1 ভাগে পানি, আর 1 ভাগে ভাত যা খান, আর 1 ভাগে খালি। কিন্তু ওরে বাবা রে বাবা, বাংলাদেশে এমন ভুড়িওয়ালা আছে, স্পিরিট বোর্ডে উঠলে দেখি স্পিরিট বোর্ড টলমল করে। এমন ভুড়িওয়ালা আসেনি? ময়মনসিংহে আছে মাশাআল্লাহ। আপনাদের এলাকায় দেখবেন ঈদের সময় তো ভুড়িওয়ালার সাথে কোলাকুলি করা যায় না। যায়? আমার ঢাকাতে আমার কিছু মুসল্লি আছে বিশাল ভুড়িওয়ালা, ঈদের দিন আইসা আমার কোলাকুলি করে, শুধু ভুড়ি দিয়ে গুতা। কথা বলেন ঠিক কিনা? মানে এই ভুড়ি দিয়ে আরেক ভুড়ির গুতা। আমার ভাইয়ারা, পৃথিবীর ভিতরে যত নবী আসছেন কোন নবীর ভুড়ি মোটা ছিল না। নবীদের ভুড়িগুলা ছিল সিলিং, সিনাটা ছিল বড়। আর এখন বাংলাদেশের ভণ্ডদের ভুড়ি মোটা, সিনা ছোট। কথা কয় না? দেওয়ানবাগি বলতেছে ও নাকি ফাতেমারে বিয়া করছে, নবীর মায়েরে। কয় মায়ানমারের মুসলমানদেরকে মারতেছে, আমি জানি ইচ্ছা করলে আমি বাঁচাইতে পারি, কিন্তু আল্লাহ আমারে নিষেধ করছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এখানে দেওয়ানবাগের কোনো মুরিদ আসেনি? হাত তোলেন। হ্যাঁ, আর এই এলাকায় থাকে থাকুক গে, যে আল্লাহর সাথে শরীক করে তার বিরুদ্ধে যুদ্ধ দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই দেওয়ানবাগের পীরকে জুতা পেটা করার জন্য, ইসলামের দুশমনকে বাংলার জমিন থেকে বিদায় দেওয়ার জন্য এই এলাকার কোন কোন যুবক আছো তুই হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহর দেখায় দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা 70 পথে স্লোগান দিছি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ আজকে উঠেই যাচ্ছে, বলবো আজকে। যাক, কালকে টাঙ্গাইল মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কি ফজর পর্যন্ত করলে ভালো হয়? অলরেডি 12টা 20 বাজে, রাজি আছেন তো? আরো জোরে গো, মোনাজাতের আগে কে কে যাবে হাত তুলে দেখাও। ও বুঝতে পারে নাই, আল্লাহ কবুল করুক। মারহাবা কোন, আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি আল্লাহর পক্ষে থাকো, কার পক্ষে? আরো জোরে। যদি তোমরা নবীর পক্ষে থাকো, ইমানের অবস্থায় যদি থাকো, আহলাল কুরা আমানু, যদি ঈমান আনো, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য তামাম দুনিয়ার বরকতের দরজাগুলা খুলে দিব। আরো জোরে। আমার ভাইরা, হযরত বিলাল চামড়াগুলো যখন উঠে যায়, হযরত আবু বকর উবাইয়ার ডাক দিয়ে বলে, উবাইয়া বিলালকে ছেড়ে দাও, বিলালকে ছেড়ে দাও। কারণ বিশ্ব নবী হযরত বিলালকে মুহাব্বত করেছে। আল্লাহু আকবার বলেন।
বেলালের মতো একটা যুবক যদি বাংলাদেশে থাকতো তাইলে এই নাস্তিকদেরকে মোকাবেলা করা সহজ হয়ে যেত। বেশি না হযরত ওমরের মতো একজন যদি নেতা থাকতো এই বাংলাদেশের টাকওয়ালারে সাইজ করা যেত। ফেরাউনের বাড়ি কই? এই তো ওয়াজ শুনছেন, মিশর। মিশর ফেরাউনের বাড়ি হলো তুরস্ক, হামানের বাড়ি হলো তুরস্ক। কথা কয় না? খেয়াল করেন, ফেরাউন ছিল তরমুজ খাতের দারোয়ান। এবার হামান আসছে কে? হামান টাক। আমাদের বাংলাদেশে কিছু টাক আলা আছে না নাই? দেখবেন টাক আলারা কি সুন্দর করে টিভিতে কথা বলে। ওই টাক আলাগুলা ইসলামের দুশ্মন, শত্রু। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? হামানেরও টাক। এবার টাক আইসা ডাক দিয়ে দোস্ত তুরস্কে আর ভালো লাগে না, চল আমরা মিশরে যাই। এবার মিশরের তুরস্কর বর্ডার ক্রস করে মিশরে ঢুকছে। ঢুইকা এক কবরস্থানের দারোয়ানের চাকরি নিচ্ছে। কিসের? কবরস্থানের দারোয়ান। এইবার ওখান তো বিয়া করে নেই, যা টাকা পয়সা পায় সব মানুষকে দান খয়রাত করে। এলাকায় বেশ একটা সুনাম অর্জন হয়ে গেল। কিছুদিন পরে ওই মিশরের বাদশা মরে গেছে। যাওয়ার পরেই সবাই বলল আমাদের একজন ভালো বাদশা দরকার। তো ভালো বাদশাকে সবাই বলল ফেরাউন। কিন্তু ফেরাউনের পিছনে বুদ্ধিদাতা ছিল টাক। কথা কয় না? আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় তাদের চুল লম্বা কিন্তু সাইডে আছে টাক। কথা কয় না? চুলগুলো লম্বা, নেতৃত্ব দেয় টাক। টাকেরা মাথা ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে একদিন দেখবা এই বেটা তোর লম্বা চুলও থাকবে না, টাক হয়ে যাবে। কারণ আল্লাহর মার দুনিয়ার বার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন এত ক্ষমতা, এত টাকা, এত অহংকার, কিচ্ছু থাকবে না। আমি আজাদি সারা বাংলাদেশে চলি, কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করে না, আমাকে কেউ গালি দেয় না, পারলে চা খাওয়ায়, পারলে মোহাব্বত করে। আর তোরা যারা ক্ষমতায়, পুলিশ ছাড়া একটু রাস্তায় এসে দেখো অবস্থা কি হয়। কথা কয় না ঠিক কিনা? জোরে কয়, আরো জোরে কয় ঠিক কিনা? সুতরাং হযরতে বেলাল কয় জীবন দিব ইমানটা দিব না। কিন্তু আমার ভাইরা আবু বকর হযরতে বেলালকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবীর দরবার অর্থাৎ বিশ্ব নবীর কাছে যখন হযরতে বেলাল পৌঁছায় গেছে, হযরতে বেলালের গায়ে রক্ত। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে, মনে বড় কষ্ট, তোমার জন্য একটা চাকরি দেব বেলাল। এ বেলাল, তোমার মনের কষ্ট দূর করার জন্য আমি নবী গো এই মসজিদের নবাবীর মুয়াজ্জিন বানায়া দিলাম। কোন জায়গা থেকে টান দিয়া বিশ্ব নবীর মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? কালেমার পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? ইমানদার হলে দাম বাড়ে না কমে? আল্লাহ, হযরতে বেলাল কষ্ট হয়। হযরতে বেলাল এত সুন্দর মুয়াজ্জিন। আমাদের বাংলাদেশে সুন্দর কারি আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? কারি ওবাইদুল্লাহর মতো আজান কি আর পাওয়া যাবে? মাগরিবের সময় আজান দেয় কারি ওবাইদুল্লাহর আজান, ঠিক কিনা? জোরে কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজান! সুবহানাল্লাহ। যারা মাহফিলে আসে না, যারা ঘুমায় রয়েছে, এরা মনে করবে ফজরে আজান হচ্ছে মনে হয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলালকে বলা হলাম তুমি মসজিদের নববীর মুয়াজ্জিন। আমার ভাইরা,
আমি মদিনা গেলাম। মদিনা যাওয়ার পর বাবুস সালাম একটা গেট আছে, বাবুস সালাম দিয়া সামনে যাইতে হয়। সামনে গেলে একটা জায়গা আছে মিরিয়াজিল জান্নাহ, এখানে 5টা কার্পেট দেওয়া আছে বাজান। নবীজি বলেছেন এই সাদা 5টা কার্পেটের ভিতরে যে নামাজ পড়ে গেলা সেজন্য জান্নাতের ভিতরে নামাজ পড়ে গেলা। কিন্তু চান্স পাওয়া যায় না, সুবহানাল্লাহ, চান্স পাওয়া যায় না। আমি তো যুবক, মিরিয়াজিল জান্নাহ, ওই যে আল্লাহর নবীর মেম্বার, আল্লাহর নবীর যে মেম্বার যেখানে খুতবা দিতেন, ওই খুতবার সামনে 5টা কার্পেট দেওয়া আছে। আর বাম পাশে হযরতে বেলালের সেই মিনারের পিছনে ইমাম সাহেব বর্তমান নামাজ আদায় করে। কথা বলেন। পিছন সাইডে ওমর, এরপর আবু বকর মাঝামাঝি ঘুমে আছে রহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন। কিন্তু আমার ভাইরা, হযরতে বেলালকে আমার নবী যখন মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলাম, কাফেররা ইসলামের বিপক্ষে কাজ করা শুরু করলাম। তারা বলল বেলাল যে আজান দেয়, আজান হয় না, ভুল। কি জোরে কোন? ভুল। কারণ যে মসজিদের নববীর ইমাম হলো রহমাতুল লিল আলামিন, আর যে মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে বেলাল, সেই মুয়াজ্জিনরে ভুল ধরছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললে, বেলাল, কাফেররা বলেছে তোমার নাকি আজানের ভিতরে ভুল হয়, আজকের থেকে তুমি আজান দিবা না। হযরতে বেলাল খুব আঘাত পাইলেন, খুব কষ্ট, জীবনে এইরকম কষ্ট আর কোনোদিন পায়। হযরতে বেলাল মসজিদের কোণার ভিতরে যায়, মনের দুঃখ মনের বুঝায়, ওরে মন কান্দিস না রে মন, নবী আমার নিষেধ করেছে আমি আজান দিব না, আজান দিব না। মুহূর্তের ভিতরে ঈশার নামাজ হয়ে গেছে। ঈশার পরে এক পর্যায়ে ফজরের রক্ত যখন হয়ে গেছে, মক্কা মদিনার সবচাইতে নামি দামি কারি সাহেব আজান দিছে, কিন্তু ওই আজান আল্লাহর দরবারে যায় না। আমার ভাইরা, নবীজি অপেক্ষা করতেছে, আজান হয়ে গেল, সকাল হয় না কেন? কি কারণে সকাল হচ্ছে না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর যা কও আজকে কি মসজিদের নববীতে আজান হয় নাই? জিবরাইল বলল, হুজুর আজকে কি মসজিদের নববীতে আজান হয় নাই? নবীজি বললেন, হ্যাঁ, সবচেয়ে নামি দামি কারি সাহেবরে দিয়ে আজকে আজান দেওয়া হয়েছি। জিবরাইল কয়, নবী গো, আজকে বেলাল আজান দেয় নাই, আজকে বেলালের আজানের শব্দ আল্লাহর আরশে যায় নাই। ও নবী, আল্লাহ বলে দিয়েছে বেলাল যদি আজান না দেয় কোনো দিন আর সকাল হবে না। একটু জোরে। কালা মানুষের দাম আছে নি? জোরে কর। আজকাল তো কালামায়া বিয়েই করে না, শুধু রাঙা চামড়ার দিক দৌড়ায়। আর মেয়ে কালামায়া তো বিয়ে করা ভালো, কথা বলেন ঠিক কিনা? কারণ কাবা শরীফের রং কি? কালা তো দামি। কালামায়া বিয়ে করলে দেখবেন স্বামী যদি একটু সুন্দর হয়, কালামায়া কিন্তু স্বামীর খেদমত করে বেশি। কেন করে জানেন? হে চিন্তা করে, আল্লাহ আমি তো গরিবের মায়া, আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামীর মন জোগায় রাখতে হবে, নাইলে আমার যদি ছেড়ে দেয় তাইলে আমার অবস্থা খারাপ। আর যেগুলো রাঙা চামড়া,
এগুলা কি কয়? দুধ তুই না থাকলে বেটা আরেকটা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে স্টার জলসা, স্টার মুভিজের কারণে বাংলাদেশের মহিলারা বিপদে চলতেছে বেশি। কথা বলেন। আজকে এই জলসা ফলসার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। বোঝে না, সে বোঝে না। আসেনি আপনাকে এলাকায় নাম রাখছে রাক্ষসী কটকটি, আছে কিরণমালা, পটন কুমার গানওয়ালা, আসেনি? সুবহানাল্লাহ। আপনাকে এলাকায় নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে? এই টিভি দেখলে তো সব হয় কি? সুবহানাল্লাহ পান। আরে আসে টিভি দেখলে সব হয়, জোরে কর। এই তাইলে বাংলাদেশে মাঝে মধ্যে ইন্টারনেটে দেখি যে কিরণমালা দেখা নিয়ে স্বামী স্ত্রী বিশাল ঝগড়া, এক পর্যায়ে স্বামী নিহত। আসেনি? এই মিথ্যা কথা বলি না, এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে কোন চ্যানেল মুসলমানকে শান্তি দিতে পারে না। মুসলমানকে শান্তি দিতে পারে হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, হযরতে বেলাল কানতেছে, আমার নবী ডাক দিয়ে বলে আমার বেলাল কই? সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে বেলাল মসজিদের কোণার ভিতরে বৈশা বৈশা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে আমার বেলাল কই? আমার বেলালে আজান দিতে কও। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে নবী গো, আমি আর আজান দিব না। আপনি আবার নিষেধ করছেন না? আমি আর আজান দিব না গো নবী। কয় না রে বেলাল, আজান যদি না দাও সকাল হবে না। আর ভাইরা, হযরতে বেলাল মিনারে ওইটা কানের ভিতর আঙ্গুল দিয়া এত মধুর কণ্ঠে আজান দেয়, আজানের পাওয়ার আল্লাহর আরশে চলে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কার থেকে আসছে জানেন? মরণের আগে একটু জানেন, এটা কোনো ওহী না। এটা কি? ওহী না। এটা কোনো নবীদেরও না। এটা সরাসরি আল্লাহ বেলালকে দান করছে। এই সুবহানাল্লাহ আসতে কব ওয়াস্ত জীবনে শরীরে সুবহানাল্লাহ কবা কেমনে? বেলাল কত বড় দামি যে বেলালের কারণে সরাসরি আল্লাহ সালাতু খায়রুম মিনান নাওম দান করছে। বলবো কেমনে আসছে? বলবো? আমার দিকে তাকান। আচ্ছা, আমার নবী যদি ঘুমায়, নবীরে ডাকা যাবে? গায়ে হাত দিয়া, ধাক্কা দিয়া, মাথা চুলকায়া ডাকা যাবে না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কয়, হে বেলাল, ফজর হয়ে গেছে, নবীরে ডাক দে। সুবহানাল্লাহ। সকাল 8টার সময় কিন্তু ফজরের নামাজ পড়া জায়েজ আছে, তাই বলে আপনারা আবার এটা আমল শুরু করেন না। কোন হুজুরি আমল ওয়াজ করে ধুয়ে গেছে 8টার সময় ফজর পড়ে। সকাল 8টাও ফজর পড়া জায়েজ আছে, রাসূল একবার পড়ছেন। সুবহানাল্লাহ। নবী আর বেলাল হাঁটতেছে রাস্তা দিয়ে, খেয়াল করেন, হাসতেছে। নবী ক্লান্ত, নবী এক পর্যায়ে ক্লান্ত। নবীজি বলতেছে, বেলাল আমি একটু আরাম করি, কেমন? বেলাল কয়, হ্যাঁ হুজুর আপনি আরাম করেন। বেলাল উরার উপরে আমার নবী মাথাটা দিছে। সুবহানাল্লাহ। নবীজি ক্লান্ত তো, নবী একটু ঘুমায় পড়ছে। বেলাল কিছু সময় জাগনা থেকে, বেলালও ঘুম। ফজরের আজান টাজান সব শেষ, সূর্য উঠছে, সূর্যের তাপ বিশ্ব নবীর মুখে লাগছে। হুজুর কয়, এ বেলাল! জি হুজুর। কি রে তুই ঘুমাস কে? তোরে কইছিলাম না ফজরের সময় ডাক দিবি? হুজুর আপনারে যে রোগে ধরছে আমারও সেই রোগে ধরছে হুজুর। আর মুরব্বিরা
আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বললেন বেলাল আজান দে। আজান দিলেন, ফজরের নামাজ আদায় করলেন। আমার ভাইরা আমার দিকে খেয়াল করেন, হযরতে বেলাল ডাক দিয়ে বলে, কেমনে নবীর ডাকবো? জিবরাইল নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় না, আর আমি সামান্য বেলাল কেমনে নবীর ডাকবো? মিয়ারাজের সময় বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আসছিল, কেমনে নবীর জাগাবে, কেমনে নবীর ডাকবে? জিবরাইল একবার নবীর মাথার কাছে যায়, একবার পার কাছে যায়, একবার ডাইনে একবার বামে, কেমনে নবীর ডাকা যায়? এক পর্যায়ে জিবরাইল মনে মনে কয়, গায়ে হাত দিলে যদি নবী কষ্ট পায়, বেয়াদবি মনে করে। সুতরাং জিবরাইল আর দেরি করলেন না, আল্লাহর নবীর কদম অর্থাৎ পায়ের নিচে জিবরাইলের জিহ্বাটা লাগায় দিছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি এটা কি করলা ভাই? জিবরাইল তুমি কেন তোমার জিহ্বা আমার পায়ের সঙ্গে লাগাইলা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার জিহ্বার চাইতে আপনার কদমের দাম আল্লাহর কাছে বেশি। আর একটা হাদিস বলি, কত দাম নবী, সুবহানাল্লাহ। যখন আরশে মহল্লা ঢুকবে, যেহেতু নবী যখন মিয়ারাজে গেছে জুতা তো পাইছিল, সুবহানাল্লাহ। না কষ্ট হচ্ছে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কষ্ট হয়, কষ্ট হয়। আমার দিকে তাকান তো, জুতা পায়ে দিয়া নবী তো উঠছে, সুবহানাল্লাহ। তো নবী জুতা পায়ে দিয়া আরশের কিনারে যায়, নবী চিন্তা করে জুতা খুলবো না হেমনি জামু, চিন্তা ভাবনা পড়ে গেছে কেন নবী। এবার নবীজি চিন্তা করলেন, কি করব কি করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত এত চিন্তা করেন কা? ও নবী জুতা নিয়েই ঢোকেন। ও নবীজি, আপনি যদি জুতা পায়ে দিয়া আমার আরশে মুআল্লায় ঢোকে, আপনার জুতার কারণে আমার আরশের দাম বাইরা যাবে। সেই নবীর ঘুম ভাঙাইতে গেলে কৌশল লাগে কিনা কন? হযরতে বেলাল কয়, কেমনে ডাক দিব? আলী কয়, তুই ডাক দে। আলীর দিকে মোটামুটি করে বিলাল চায়, কয় ঠিক আছে যাই না। আল্লাহর নবীর কাছে যায় যখন ভাবতেছেন আমি কেমনে ডাকবো। এক পর্যায়ে হযরতে বেলালের কানে কানে যেন কেউ বলে দিল, বেলাল নবীরে ডাক, আসসালাতু খায়রুম মিনান নাউম। খুব সকালে মরক ডাকে, উঠতে মোদের কয়, তবু যারা রইল ঘুমে জ্ঞানী তারা নয়। এই ময়মনসিংহের ভাইরা, সকালবেলা মোরগ ডাকে কেন জানেন? মোরগ ডাক দিয়া বলে, ওরে বাড়িওয়ালা ওঠো, নামাজের সময় হয়ে গেছে, ওঠো। ওঠে না, ঘুমায়। এই জন্য আমাদের জাতীয় কবি কি সুন্দর করে বললেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেটা শুয়ে জানো আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এটা হলো জাতীয় কবি, ঠিক কিনা জোরে কোন? আবার আমাদের বাংলাদেশের জাতীয় শয়তান আছে না নাই? এই জন্য বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বললেন, আমার নবীর ঘুম ভাঙা গেছে, নতুন শব্দ কোনোদিন শুনে নাই। আমার নবী চোখটা মেলে দেখে হযরতে বেলাল দাঁড়ানো। কিরে বেলাল, এই শব্দটা কই পাইলি? হুজুর আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। বেলাল
এই শব্দ দিয়া তুমি আমার ঘুম ভাঙাইছো। আমি বেলাল তোর অর্ডার দিলাম, কালকের থেকে ফজরের আজানে 2 বার আসসালাতু খায়রুম মিনান নাওম বলবা। এ বেলাল, আমি নবী থাকবো না, তুই বেলাল থাকবি না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ফজরের সময় এই আজানের শব্দটা 2 বার লাগাইবে। আপনাদের দিকে লাগায়নি? জোরে কোন লাগায়? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানটা আনতে পারো, ঈমান অবস্থায় যদি মৃত্যু হয়, তোমাদের জন্য সুসংবাদ আছে। মৃত্যুর পরে কবরের ভিতরে যখন তোমাদেরকে রাখা হবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আপনি বলবেন মেড ইন বাংলাদেশ। কি এটা? হ্যাঁ, আপনাদের এদিকে কি চোর আছে? জোরে কোন সুবহানাল্লাহ। সত্য নাই নাকি? চোর আছে, কিন্তু এমনও চোর আছে দেখবেন চুরি করার সময় আল্লাহ যদি চুরি করে সহি সালামতে যাইতে পারি তাহলে মসজিদে 10 টাকা দেবনি। এমন চোর আসেনি? হ্যাঁ আছে। একজনের বউ চাকরি করে ব্যাংকে, 55,000 টাকা বেতন। কত হাজার? স্বামী 50,000। তাইলে বউর চাইতে স্বামী কম, ঠিক কিনা? তাইলে স্বামী আর স্ত্রীর সমান অধিকার না? আপনাদের কি বলেন? আপনাদের এলাকার মহিলারা তো খুব ভালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা তো কোনো ঝামেলা করে না, কি বলেন? এই আমার মনে বড় দুঃখ, ঢাকা শহরে দেখবেন সমান অধিকার, পোলারাও জিন্সের প্যান্ট পরে, মায়েরাও পরে। আচ্ছা আমি প্রশ্ন করি, ছেলেদের প্রস্রাব লাগলে তো ব্যবস্থা আছে, ওদের যদি লাগে হাসে। এই জন্য সমান অধিকার কি সব জায়গায় চলে? কথা বলেন, এগুলো ইহুদিদের পোশাক, ঠিক কিনা? এই জন্য সমান অধিকার। স্বামী স্ত্রী ঝগড়া, কি ঝগড়া? কইছে তোমার চাইতে আমার বেতন, কতক্ষণ বেতন বেশি, আজকের থেকে কোনো কাজ করব না, যার কাজ সেই করে নিবা, যার কাজ সেই করে নিবা। এইবার বউ ডাক দিয়া কয়, আজকের তে পারলে মশারি টানাই শুইও, ঠিক আছে? কয় আচ্ছা। স্বামী এক পর্যায়ে রাগ করে কয়, ঠিক আছে চুপ, কোনো কথা বলবি না, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। আপনাদের এলাকার ডাকাত টাকাত আছে? আপনাদের এলাকা না থাকলে আমাইকা জ্বালা বেশি বক্তাকা। রাত 1টা 2টার সময় যখন যাই না, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন দিক থেকে ওর মামু খালু আয়া পড়ে। হ্যাঁ, কুমিল্লা আবার ডাকাতি বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকা ভালো। এইবার কইছে যে কথা বলবে সেই মশারি টানাবে। ওই ঘরের পিছন দিয়ে ডাকাত যাচ্ছে, কি যাচ্ছে? ডাকাত। ডাকাত মনে মনে কয়, স্বামী স্ত্রী কইছে যে কথা বলবে সে মশারি টানাবে, তাহলে তো কেউ কথাই কইতো না, চল ডাকাতি করি। ঘরের ভিতরে ঢুকছে, আলমারি খুইলা স্বর্ণগুলা সব নিছে, টাকা পয়সা নিছে, নিয়া কয় সব যেহেতু নিলাম, স্বামীও কথা কয় না, স্ত্রীও ওই যে কথা বললে মশারি টানাইতে হবে, সবাই দেখতেছে, কথা কয় না। এক পর্যায়ে ডাকাতেরা কয় সব যেহেতু নিলাম, দেখ ভাত টাত আছে কিনা। পাকঘরে যায় দেখে ভাত আছে, গরুর গোস্ত ভোনাও আছে। এবার ডাকাতের সর্দার কয় এগুলোও খায়ালো। বউ আর সহ্য ধরতে পারতেছে না, বউ কয় আমার শরীর জ্বলতেছে। বউ ডাক দিয়া কয়, স্বর্ণ নিচু কিছু কই নাই, টাকা নিচু কিছু কই নাই, ভাতের বাতিল ধুয়ে যা। স্বামী ডাক দিয়া কয়, কথা বললি কা মশারি টানা, কথা কয় না। কিন্তু কোন জায়গায় কথা বলতে হবে জানা তো দরকার, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ কন,
দেখছেন ওয়াজ কারে বলে? পয়েন্ট দেখছেন? বোঝেন কিছু ওয়াজের? কি বোঝেন? ওই সে ইন্নাল্লাযীনা আমানু শুরু করছিলাম, এখন এই জায়গায় আছি। ওয়াজ বুঝবেন কেমনে? আইসা তো শুধু হু হু করে হাসেন, ওয়াজটা বুঝবেন কেমনে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, এখনো ওয়াজ শুরু হয় নাই আমার, এখন আমানুর ভিতরেই আছি। সুবহানাল্লাহ কর। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবা। তাহলে আমল সালেহ করতে গেলে নামাজ পড়া লাগবে কি না? জোরে কোন। পর্দা করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বউ পিটানো দরকার আছে না নাই? এইবার জোরে বলেন, সর্বাবস্থায় কার প্রশংসা? একসাথে কয় না, কার প্রশংসা? ভাত খাবার শুরুতে, ভাত খাবার শেষে, কৃষি কাজ করার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়ার সময় শুকর আদায় করেন এদিকের মানুষ, হ্যাঁ? আর ভাইরা আল্লাহ বলেন আমানু। হযরত বিলাল কেমন ঈমান আনছে? আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল আযান যখন চালু করে দিয়েছে, খেয়াল করেন নবীর ইন্তেকালের পর কেমনে দেখাবো হযরত বিলাল কাপড় চোপড় গুলো গোছাইছে। ঈমান কারে বলে? যুবক দেখো, ঈমান কারে বলে? ভালোবাসা কারে বলে? বিলাল বলতেছে, যে দেশের ভিতরে নবী নাই সেই দেশে আমার বিলালের থাকা চলে না। সুবহানাল্লাহ। হযরত বিলাল কাপড় চোপড় গোছাইছে। সুবহানাল্লাহ। কাপড় চোপড় গোছাইয়া হযরত বিলাল রওনা দিয়েছে শাম দেশে। কোন দেশে? কাদিয়া। হযরত বিলাল হইলেন দেওয়ানা। শাম দেশের অভিমুখে দিলেন রওনা। তোমরা কি দেখেছো কবু মোর নবী কোথায়? কত লোকে বুঝায় বেলাল, কারুর বুঝতো মানে না। হযরত বেলাল, যুবক তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি আমারে বলো আজাদি তুমি আমার পা ধরো, আমি তোর পা ধরবো, তারপরেও তুমি নামাজ পড়বা। যদি বলো আমার পা ধরো, মা বাবার খেদমত করবা, সেটাও আমি করতে বাধ্য। এই জন্য বাধ্য, তারপরেও তোমরা ঈমানদার হও, ভালো যুবক হও। হযরত বেলাল কাপড় চোপড় গুলা মাথায় করে নিয়ে শাম দেশে যায়। হযরত বেলাল কান্দে, রাত্রে ঘুমায় না। কিন্তু আমার নবী রাত্রে বেলা স্বপ্ন দেখাইছে। কিরে বেলাল? সব সাহাবীরা আমার কবরের পাশে আসে, আমার রওজার পাশে আসে। রে কিরে বেলাল, আমার রওজার পাশে তুই আসিস না, সালাম দিস না, কারণ কি? স্বপ্নের ভিতরে যখন নবীরে দেখছে, হযরত বেলাল পাগলের মতো কাঁদতেছে, পাগল হয়ে গেছে। বাবা এ মুরব্বিরা দেখো না, শেষ পর্যায়ে একটু চোখের পানি আসে কিনা। ঈমান আনছো, ঈমান আনার পরে নবীর উপরে কেমনে মহাব্বত তাকায়া দেখো। হযরত বেলাল ডাক দিয়া কয়, আমার নবী স্বপ্ন যোগে আমার কাছে আসছে, আমি বেলাল শাম দেশে আর থাকতে পারি না। হযরত বেলাল সকালবেলা কাপড় চোপড় গুলা গোছাইয়া মদিনা রাস্তায় রওনা হয়ে গেছে। বাজার মদিনা রাস্তা হযরত বেলাল রওনা হয়ে যায়। হযরত বেলাল নবীজি রওজার পাশে এসে দাঁড়ায়,
ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমারে ডাকছেন, আমি বেলাল আসছি। ও নবী, আমি ফজরের আযান দিয়েছি মসজিদের নববীতে। কি গো নবী, আপনি তো ইমামতি করার জন্য আসলেন না নবী? ও নবী, আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। নবী গো, আপনি যদি ইমামতি করতে না আসেন, আমি বিলাল কিন্তু আর আজান দিব না নবী। আমার ভাইয়েরা, যারা আজিজ আছেন বলবেন, নবীজি রওজার পাশে যায়, আমার মতো ছোট্ট মানুষ যখন আমি নবীজির রওজার পাশে লোহার শিকগুলা যখন ধরলাম, বেশি সময় দাঁড়াইতে দেয় না। আমি পুলিশদেরকে আরবিতে বললাম, ওরে পুলিশ একটু দয়া কর, আমি আমার প্রাণটা ভরে আমি আমার নবীরে দেখতে চাই, একটু সময় দে। আমার ভাইয়েরা, নবীজি রওজার পাশে দাঁড়া দাঁড়া পাগলের মতো যখন কাঁদতেছি, আমার মুসল্লিরা ডাক দেয়া কয়, হুজুর কোনদিন তো মসজিদে এইভাবে আপনি কান্দেন নাই গো। ও হুজুর, কি জন্য আপনি কাঁদতেছেন? আমি ডাক দিয়ে বললাম, ও মুসল্লিরা, তোমরা জানো না আমি আমার রহমাতুল্লিল আলামিন রে পায়া গেছি, জীবনে আসতে পারি আর না পারি, জীবনে একবার প্রাণটা ভরে সালাম দিলাম। হযরত বেলাল যখন এই কথাটা বললেন, মা ফাতেমা ঘরের ভিতরে ঘুমায় আছে। মা ফাতেমা আলীরে ডাক দিয়া বলে, আলী রে, বেলাল যেহেতু ফিরে আসছে, আমার আব্বাও মনে হয় ফিরে আসছে। যাও না, জলদি করে যাও, আমার আব্বা মনে হয় আবার মদিনায় ফিরে আসছে। যখন হযরত বেলাল নবীর না পায়া মসজিদের নবাবের ভিতরে ঢুকছে, হাসান হুসাইন হযরত বেলালের দুই হাত ধরে টান দেওয়ার বলে, বেলাল ভাই, অনেক দিন পর আপনি মদিনায় আসছেন গো বেলাল। ও বেলাল ভাই, অনেক দিন আপনার মধুর সুরে আজান শুনি না, আপনি একবার আমাদেরকে একটু আজানটা শোনায় দেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে, কেমনে আজান দিব? যে দেশের ভিতরে আমার নবী নাই, সে দেশে আমি আজান দিতে পারবো না। এ হাসান, আমি যখন আজান দিব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি যদি আমার নবীর সামনে না পাই, আমি বেলাল পাগল হয়ে যাব। হাসান হুসাইন আবদার করলেন, হযরত বেলাল বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু ছাড়তেছ না। হযরত বেলাল যখন আজান দিলেন, মেহরাবের সামনে দাঁড়া যখন আজানটা শুরু করে দিয়েছে, এক পর্যায়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তাকায় দেখে সামনে নবী নাই। হযরত বেলাল এক চান্সে বেহুশ হয়ে জায়গায় মরে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যদি ঈমান আনতে পারো আমার বেলালের দিকে তাকায় দেখো, কথা বলেন ঠিক কিনা? আমার বেলাল কষ্ট হয়, এ কষ্ট হচ্ছে। ঈমানের মতো ঈমান, বেলালের মতো ঈমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ঈমানদার যদি হয়, পরীক্ষা আছে, দুনিয়ার ভিতরে অভাব থাকবে, কথা বলেন, কি থাকবে? দুনিয়ার ভিতরে অসুখ বিসুখ বেশি থাকবে। যারা ঈমানদার তাদের জন্য পরীক্ষা আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আমার এক মুরব্বী কত কষ্ট করে লাঠি লইয়া ওয়াজ শুনতে আইছে, মারহাবা কোন মিয়া। ওই যে মসজিদের ভিতরে এক বয়স্ক লোক আয়া পড়ছে, মারহাবা কোন মিয়া। হ্যাঁ, রাত বাজে একটা, বুড়া মানুষ লাঠি ভর দিয়ে ওয়াজ শুনতে আইছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে কও। চলবে আরো ওয়াজ, রাজি আছেন? এই জন্য তো আজাদির দরকার, কথা বলেন ঠিক কিনা? কয়েক বছর আগে তোফাজ্জল একাই রিস্ক নিয়ে আমার নিয়ে আসছিল, কথা বলেন। হ্যাঁ, ওদের বাড়িতে নিয়ে আসছিল না। আমার খুব ভক্ত, সিরিয়াস ভক্ত। ও আমার ছাড়া কিচ্ছু বোঝে না। নবীর পরে ওর যদি কোনো পীর থাকে তা আমি ওর পীর, কথা বোঝেন না? কিন্তু ছেলে তো গরিব, কষ্ট করে উপার্জন করে খায়। তারপরও সবচাইতে ভালো লাগলো যে এবছর আপনারা সবাই মিলেমিশে আমাকে দাওয়াত দিয়েছেন। আবার যদি স্মরণ করেন আমি চেষ্টা করবো আসার, ইনশাআল্লাহ। আমি কত মোহাব্বত করি, বিশ্বাস করেন। এই রাত্রের বেলায় তাহাজ্জুদের সময় আমি বলি, এই 11 তারিখ আমার খালি ছিল না। ইমাম সাহেব হুজুররা বলুক, প্রথম আমি না করছিলাম, পরে ওই তোফাজ্জলের মুখের দিক তাকায়, ওই যে ওর নাম কি মারুফ, ফারুক, ওদের মুখের দিক তাকায় লাস্টে আমি 11 তারিখ মাহফিল পুরাটা ক্যান্সেল করে আপনাদের মাহফিলটা ঢুকাই দিচ্ছি। সুবহানাল্লাহ কবেন না? তা আপনাদের কি মেয়ে কম ভালোবাসি আমি? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? ঈমান যদি আনতে পারো, সত্যিকার অর্থে ঈমান যদি আনতে পারো, জান্নাতের মালিক হবা। আর যদি বেঈমান হও, জাহান্নামের মালিক হবা। ঠিক কিনা জোরে কোন? এখন আমরা কার মালিক হতে চাই? আরো জোরে কোন? জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আরো জোরে কোন? চাই কি চাই না? জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন, এই যে সুবহানাল্লাহ চিল্লা চিল্লায় সুবহানাল্লাহ কোন, হাদিস শরীফের মধ্যে আছে, ওরে বুড়া মানুষ শুনে রাখো, যারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতেছ, ওই মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার সুবহানাল্লাহ ওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কবরের ভিতরে আপনার আমার লাশ যখন রাখবে গো, মুহূর্তের ভিতরে সুবহানাল্লাহর নেকি দিয়া কবরটা ঘিরে নিবে। ফেরেশতারা বলবে, একটু আগে যে লাশটা কবরে আসলো, এই লাশটা গেল কোথায়? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এটা সুবহানাল্লাহর লোক। ওই আপনি আমি যদি সুবহানাল্লাহ বলতেছি, এইবার লোকটা চোখটা মেলে দেখবে, বিশাল কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠের দিকে যখন তাকাবে, এ মুসলমান, সৌদি আরবের ভিতরে কয়েকটা জায়গায় দোয়া কবুল হয়। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। মা আর আদম যেখানে মিলিত হয়েছে বাজান, এখানে দোয়া কবুল হয়। মুজদালিফায় দোয়া কবুল হয়। হাতিমে কাবায় দোয়া কবুল হয়। সাফায় দোয়া কবুল হয়। মারওয়ায় দোয়া কবুল হয়। রুকনি আমিনিতে দোয়া কবুল হয়। শয়তান মারার জায়গার সামনে, মসজিদে খায়েবের সামনে দোয়া কবুল হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, 1টা বাজে, আগামীকাল করাটি আপনার ট্রাক ভাড়া করে যান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে আর মনে মনে কবে, হুজুর মনে চাটামি দিচ্ছে কালকে, আসলে হুজুর মনে মাহফিল নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিলাম করাটিয়া বাজার। ওরে বাবা রে বাবা, ওই বাজারের শাড়ি আর লুঙ্গির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শাড়ি লুঙ্গি ব্যাপক, সুবহানাল্লাহ। ওই মেন বাজারে ওর যে জমিদার, এতদিন পর্যন্ত কারোর কথা শোনে না, একটা নাস্তিক মার্কা লোক। আমি ওয়াজে গেছি টাঙ্গাইল থেকে বাম হাতে, করাটিয়া যে নারায়ণপুর থানা নাকি, ওই থানায় গেছিলাম। আমি শুধু একটা বয়ান দিছি, বলছি যে আমার জন্য বিশাল প্যান্ডেল করতে হবে, নাইলে আমি আসবো না। এক বয়ানে পাবলিক দেখে হেদায়েত, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যখন যাবেন, কোথায় যাবেন? জান্নাতের ভিতরে। এই লোকটা কিয়ামতের মাঠ মনে করবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। লক্ষ্য করে দেখবে রে, বিশাল বিশাল গাছ দেখা যায়। কি দেখা যায়? গাছ। গাছতলার নিচে 17 জন মহিলা দাঁড়ানো। সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় বুড়া বুড়ি আসেনি? এই তো বুড়া বুড়ি আসেনি, জোরে কন। জান্নাতের ভিতরে বুড়াও নাই বুড়িও নাই, কথা বলেন ঠিক কি না? ওরে বাবা রে বাবা, আমার শাশি পয়সা আসেনি, তোমাকে শাশি আসেনি, বউ আসেনি? হ্যাঁ, আমার বউ আছে, তোমাকে আছে তো? আমার দিকে তাকান। এক চাষা মাহফিলে যায় ওয়াজ করতেছে, হুজুর কইছে জান্নাতের ভিতরে আল্লাহ বউ দিব, মানে হুর দিব। কি দিব? হুর। এইবার মুরব্বী মাহফিল থেকে আইসা মাগরিবের নামাজ আদায় করে বারান্দায় ডাক দিয়া, আল্লাহ আমার বুড়ির আর ভালো লাগে না, আল্লাহ তুমি আমার জান্নাতের হুর দিও। আমার শাশি মানে বুড়ি ডাক দিয়ে, ওরে বুড়া তোর পা ফাটা, আমার লেপটেপ নষ্ট করছস, সারা জীবন তোরে সুখ দেওয়ার জন্য জীবনটা শেষ করলাম, আর আজকে হুর চাস? তোর মজা দেখাবো রাত কালি সকালবেলা। আর সকালবেলা এইবার চাষি ইমাম সাহেব রেজা কয়, ইমাম সাহেব আপনার খাওন বন্ধ। কেন চাষি? কই আর ওয়াজ পান নাই, এমন ওয়াজ করছেন আপনার চাচা এখন আমার চায় না, জান্নাতের হুর চায়, আমাদের জন্য আল্লাহ কোনো ব্যবস্থা করে নাই। কই চাচি রাগ করেন না, গোস্ত একটু বাড়াই দিয়েন, আপনাদের জন্য ব্যবস্থা আছে। কই কি? কই আল্লাহ আপনাদের হুরা দিব, হুরা মানে যুবক। সুবহানাল্লাহ কবেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। আবার ভাইয়ারা মাগরিবের নামাজ স্বামী পড়ে বারান্দায়, কই পড়ে? আর বউ পড়ে কোথায়? ঘরে। মাগরিবের নামাজ আদায় করে আমার চাচি অর্থাৎ মহিলাটা ডাক দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই পাগল বুড়াটারে আর ভালো লাগে না, আল্লাহ তুমি জান্নাতের হুরা দাও। এইবার আমার চাচা মানে বুড়া নামাজ সাইডে দেখো, কি করলি? আমি তোরে কামাই করে খাওয়াই, তুই আমারে বাদ দিছস। দুইজনের ভিতরে ঝগড়া। এক পর্যায়ে এবার বুড়ি আর বুড়া ডাক দিয়ে, আমরা ঝগড়া ঝগড়ি করে লাভ কি? তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, আই লাভ ইউ। এই বেশি প্রস্তাব জায়গায় মত বেটা, জায়েজ আছে তো, কথা বলেন ঠিক কিনা? জায়েজ আছে। এই তামাম পৃথিবীটা আমাদের জন্য যায় নামাজ। সুবহানাল্লাহ কোন। আদম কইছিল, আল্লাহ সবাই যদি কাবা এসে নামাজ পড়ে তাই তো আমার পোলাপান আসতে পারবে না, কেউ বাংলাদেশ কেউ ইন্ডিয়া কেমনে যায় কাবায় নামাজ পড়বে? আল্লাহ কয়, হে আদম তোমার সন্তানের জন্য তামাম দুনিয়ার জমিনটা আমি যায় নামাজ বানায় দিলাম। নৌকার উপরে আল্লাহু আকবার কবুল, তলোয়ার লঞ্চ প্লেন পবিত্র হতে হবে জায়গাটা, যেখানে দাঁড়ায় ডাক দিবা আল্লাহ, আল্লাহ বলবে কবুল। নামাজ তো পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান কবারে দুঃখ আছে। আজকে ঢাকায় দেখলাম সাতপুরে এক ইমাম সাহেব আজান দেশে জবাই করছে। কি ওয়াজ শোনাবো, মনের দুঃখ। বাংলাদেশ খুব সুন্দর চলে না, বাংলাদেশের মানুষরা ফেরেস্তা হয়ে গেছে সব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব ফেরেস্তা। কি বলেন? এই বেশি তাফালিং করো না, সময় কিন্তু আল্লাহ দিতেও পারে মানুষের, ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করা ভালো না। এখন আপনার ক্ষমতা আছে, 10 মিনিট পরে আল্লাহ আপনার রাস্তার ভিখারিও করে দিতে পারে, ঠিক কিনা? ফিরাউন, হামান, নমরুদ এদেরকে জুতার বাড়ি মাইরা আল্লাহ দুনিয়াতে বিদায় করছে, ঠিক কিনা? জোরে কও। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার ভাইয়ারা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, ওই লোকটা ডাক দিয়ে বলবে, জান্নাতের গাছ, এই গাছের মালিক আপনি, মানে আপনি সুবহানাল্লাহ কইছেন, ওই গাছের মালিক কে হইছে? আপনি হয়ে গেছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা,
ওই ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার ভিতরে এক মাহফিলে বৈশা তুমি জোরে জোরে সুবহানাল্লাহ কইছো, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, যার কারণে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইছে। এই গাছ তোমার গাছ, তুমি বুঝে না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কত বড় হবে বলবো নাকি? এই গাছটা এত বড় আল্লাহ বানাইবে, কত বড়! এই গাছের ছায়াটা এত বড় হবে, 500 বছর যদি একটা ঘোড়া দ্রুত বেগে যদি চলতে থাকে 500 বছর শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহর গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। ওই লোকটা জান্নাতের দিকে তাকাবে, কোন দিকে তাকাবে? জান্নাতের দিকে তাকা, দেখবে 2.5 হাত কলা। সুবহানাল্লাহ। কত হাত কলা জীবনে খাইছেননি? 2.5 হাত কলা। এইবার এই জান্নাতের মানুষগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার উপরে ফুলবাড়িয়া থেকে কলা কিনছি, নিজে নিজে খাইছে, নিজে হাতে খাইছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ আজকে জান্নাতের ভিতরে আসছি, আল্লাহ আজকে নিজে হাতে খাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে কলা আমার বান্দার সামনে বেইকা যা, আর আমার বান্দার গলার ভিতরে মোমের মতো গলে গলে পড়ে যা। এই জান্নাতের ভিতরে ওই ব্যক্তিরা যাবে যারা ঈমান আনবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার দিকে তাকান, এইবার জান্নাতের ভিতরে হলুদ বিল্ডিং গুলা দেখা যাবে। জান্নাতের বিল্ডিং এর রং হবে সবুজ। সুবহানাল্লাহ কোন? সবুজ রঙের বিল্ডিং জান্নাতের বিল্ডিং গুলা দেখা যাবে। জান্নাতে এরকম থাকবে আর জাহান্নামে এরকম থাকবে। অর্থাৎ জাহান্নামের মানুষ জান্নাতি মানুষদেরকে দেখবে, আবার জান্নাতের মানুষ জাহান্নামীদেরকে দেখবে। একই গ্রামের মানুষ তাকা দেখবে, আপনার এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নামে। তখন ওই জাহান্নামের মানুষগুলা আফসোস করে বলবে, আলেমরা যেটা বলছে সত্য কথা বলছিল, আরে বিশ্বাস করি না, দাম দিতাম না। এই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে বানাইছিলাম, কিন্তু তোমার কাদের ভিতরে একটা ডায়েরি আমি আল্লাহ দান করছিলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আমার ভাইরা কিরামান কাতিবিন, আপনার আমার জীবনের সব খাতাগুলো নিয়ে আল্লাহর দরবারে যখন দেবে, এ ফুলবাড়িয়ার ভাইয়ারা খেয়াল করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলবে তোমার ডায়েরি তুমি পড়ো। কি? তোমারটা তুমি পড়ো। তোমার মার গর্ভের থেকে যদি জন্ম নিয়েছিলাম, ওই দিন থেকে 70 বছর সময় দিয়েছিলাম, অথবা 80 বছর নাইলে 100 বছর সময় দিয়েছিলাম। এই 100 বছর তুমি কি করছো? তোমারটা তুমি পড়ো। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আপনার আমার আমলনামা যখন ফেরেশতারা আমাদের হাতের ভিতরে দিবে, ওই সময় এবার খাতার দিকে তাকায় দেখবো, খাতার ভিতরে সব লাল কালি, যেখানে যেখানে ভালো সবুজ কালি, ঠিক কিনা? আমার ভাইরা, ওই সময় মানুষগুলা মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা আমরা এই কাজটা করি নাই। ওই সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, মালি হাজাল কিতাব, ইয়া কোন কিতাব, লা ইগাদিরু সগীরা, জীবনে সগীরা মানে ছোট গুনাহ, যত গুনাহ করছি সব গুনাহ তো কিতাবে লেখা। লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, জীবনে যত বড় বড় গুনাহ করছি সে গুনার কথাও তো ওই খাতার ভিতরে লেখা আছে। ঠিক কিনা জোরে কর। মানুষকে বাঁচতে পারবে নাকি? জোরে কোন বাঁচতে পারবে? আমার ভাইরা, এই সময় মানুষগুলা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা কথা বলেছে, আমরা এই কাজগুলা করি নাই। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। আল্লাহর সামনে দাঁড়া মিথ্যা কথা বলবে, ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন। এইটা বলে শেষ করে দিব নাকি? কষ্ট হয়, জোরে কোন। ওই একজন ভদ্র মানুষ, ভাই যায় কই, চেয়ারে আইন, চেয়ারে আইন। উনি মনে হয় আমাদের এলাকার গণ্যমান্য মানুষ, সভাপতি। ও তাড়াতাড়ি আইন, আর না থাকলে 2000 দিয়ে যান। কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার অধীনে আল্লাহ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন রাত 2টার কাছাকাছি বাজে। আল্লাহ শত শত মানুষ নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাত দুখানা তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আসরের পর থেকে রাত 2টা পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হয়েছে, রব্বুল আলামিন এর নেকি গোলা লক্ষ গুণ বাড়া সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে দিয়েছি, আমরা যারা মা হারা, বাবা হারা, আল্লাহ কতদিন মার চেহারা দেখি না, বাবার চেহারাটা দেখি না। আল্লাহ কবরে মা বাবা কেমন আছে তুমি সারা পৃথিবীর কেউ জানে না। রব্বুল আলামিন, ওই আদরের মা, ওই আদরের বাবা কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন, খাস করে মাবুদ এই গভীর রাত পর্যন্ত আল্লাহ হাজার হাজার নরনারী নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো কান্দি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই ইসলামী মহাসম্মেলন কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক বছর এই ময়দানে আল্লাহ এই কোরআনের মাহফিল করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ এই মসজিদ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দেন। আল্লাহ
এই এলাকার মানুষের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ, মায়ানমারের মুসলমানের উপরে নির্যাতন করা হয়, আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মায়ানমারের মুসলমানের উপরে আপনি আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ, বৌদ্ধদের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.